আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহার 14 নম্বর আয়াতের মাধ্যমে জানাচ্ছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহ নবী আরো বলছেন ঘরগুলোকে কবরস্থান বানায়ো না। কবরস্থান বানানোর মানে কি? কবরস্থান বানানোর মানে হচ্ছে ঘরগুলোতে নামাজ ছাড়া কোনো ঘরে তোমরা থাকো না। এখন আপনি বলবেন হুজুর নামাজ তো পড়তে হয় মসজিদে, জানি, ঘরে কেন নামাজ পড়বো? একটা জিনিস আমরা অনেকেই হয়তো বা জানি না, সুন্নত এবং নফল নামাজ ঘরে পড়া উত্তম, মসজিদে পড়া অনুত্তম। আল্লাহু আকবার বলেন। সুন্নত এবং নফল কোথায় পড়া উত্তম? আর মসজিদে পড়বেন কি? ফরজ। ইমাম সাহেব 1:30টার আগে এসে দাঁড়ায় গেছে জামাতে, কিরে ইমাম কি সুন্নত পড়ে না? অনেকে সন্দেহ করে। তার মানে কি ইমাম সাহেব সুন্নত পড়ে নাই? ইমাম সাহেব মাসালা জানে, চান্দু তুমি মাসালা জানো না। ঘরে পড়ে আসবেন সুন্নত নামাজ ইনশাআল্লাহ। বলেন লাভটা কি? কয়েকটা লাভ আছে। ওরে ভাই একটু গরম লাগছে, কি হয়েছে? এসি তো চলতেছে, সমস্যা নাই, এদিকে তাকান, ওইদিকে না তাকায়। টিস্যু দেন তো হুজুর। ঘরে যদি নামাজ আদায় করেন বাচ্চা কাচ্চাদের উপর একটা প্রভাব পড়ে যে আমার বাপ নামাজি। মসজিদে এসে বাচ্চা কাচ্চা অনেকে ছোটরা দেখতে পায় না। ঘরে নামাজ পড়লে আপনার বউ যেটা নামাজ পড়ে না এটাও ভয় পায় যে বাবুর বাপ নামাজ পড়তেছে, আমি কই ফাঁকিবাজি করবো। কথা বলেন ঠিক কিনা? ঘরে নামাজ পড়লে নিজের বুড়া বাপ মা, অনেকে আছে নামাজ পড়ে না, এই বুড়া বাপ মাও কিন্তু ডরাইবো যে আমার বাজার নামাজ পড়তেছে, আমি কয়দিন নামাজ না পড়ে থাকবো। ঘরে যদি নামাজ পড়েন বউ পাঠ করতে কিন্তু হিসাব করবে। ঘরে নামাজ পড়লে উল্টা পাল্টা আজে বাজে সিনেমা নাটক এগুলো দেখতে কিন্তু 36 বার ভাববে। ঘরে যদি নামাজ পড়েন ঘরটা পবিত্র রাখবে। কারণ কি? নামাজ পড়েন না, ছেলে এখানে মুতছে, মেয়ে এখানে মুতছে, মুতের উপর দিয়ে আপনারা খাওয়াচ্ছে। আর যদি নামাজ পড়েন বউ কিন্তু মুতার সাথে সাথে মুতা এই পেশাব পরিষ্কার করে রাখবে। কথা বুঝতে পারছেন? তো ঘরে নামাজ পড়ার অনেক উপকার আছে, অনেক উপকার। ফরজ নামাজ না, সুন্নাহ এবং নওয়াফিল নামাজগুলো আপনার ঘরে পড়বেন। ঘরে পড়লে অনেক লাভ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। 8 বছর যখন বাচ্চা হয়ে যাবে, এই যে যেমন বাচ্চাকে নিয়ে এসেছেন, এটা কে? ভাই নাকি কে? এটা কার সাথে আসছো তুমি? একা আসছো? মাশাআল্লাহ। অনেকে বাচ্চা নিয়ে এসেছেন, কে দেখি? কোনো বাবা আছেন এখানে? মাশাআল্লাহ, এই যে নিয়ে এসেছেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ছোট বাচ্চা যদি ঘরে থাকে, এই যে 8-10 বছর, এগুলো নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন জানেন? এদের উপরে ইফেক্ট পড়ে। এই যে আপনি নিয়ে আসতেছেন না, একসময় সেও বাবা হবে, আপনি থাকবেন তখন কবরে। এই বাচ্চাটা তখন বুঝবে যে আমার বাপ তো আমারে মসজিদে নিয়ে গেছে, অটোমেটিক নামাজ শিখে যাবে। এবং ওই ছেলেটা কিন্তু যখন বাবা হবে তার সন্তানকে নিয়ে আসবে। তো একটা জেনারেশন চেঞ্জ করার জন্য সবাই মৌলানা বানাইতে হবে এটা জরুরি না, কিন্তু বুঝেন নাই কথা? সবাই যে আলেম বানাইতে হবে, মৌলানা বানাইতে হবে জরুরি না, এটা সম্ভব না। কিন্তু আপনি নিজে তো শিখাইতে পারেন। আলহামদুলিল্লাহ অন্য মসজিদে বুড়ারা কিন্তু স্যাত করে উঠে বাচ্চা কাচ্চা দেখলে, এই মসজিদে এই সুযোগ কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে যত পারেন বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন। আর কেউ যদি স্যাত করে উঠছে ওরা আমার কাছে ধরে নিয়ে নেবেন। কারণ কি? আপনার সাথে রাজনীতি করার জন্য আমি আসি নাই, দলিল নিয়ে কথা বলতে এসেছি। আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছে, হাসান হুসেন দৌড়া এসে নবীজি জুব্বা টানতেছে, এই না না কি একটু থামেন। নানাই থামছে, খুতবা বন্ধ করে কপালে দুইজনের 2টা চুমু দিছে, আবার পাখির মতো ফুরুত করে উড়ে চলে গেছে। পোলাপান যেগুলো করে, সুবহানাল্লাহ কন। এরপরে নবীজি আবার খুতবা শুরু করেছেন, 1-1.5 মিনিটের গ্যাপ। নবীজি সেজদায় গিয়েছেন, নাতি এসে ঘাড়ের উপরে চড়ে গেছে, উঠে গেছে। সাহাবীরা মনে করছেন কি ব্যাপার, নবীজি মাথা উঠান না কেন? নবীজির কি ইন্তেকাল হয়ে গেছে? আল্লাহু আকবার। সাহাবীরা অনেক দীর্ঘ সিজদা হয়ে গেছে, ওই যে বাচ্চা ঘাড়ের উপরে উঠে গেছে, এখন মাথা তুলতে পারতেছেন না। মাথা তুললে হয়তো বা পড়ে যেতে পারে। সাহাবী উঠে দেখে যে বাচ্চা ঘাড়ে। বাচ্চা যখন সাইডে সরলো নবীজি মাথা উঠাইলো। আল্লাহু আকবার বলেন। আর বাংলাদেশের কোনো হুজুর খতিব যদি এ কাজ করতো, কমিটির লোকজন কিন্তু হুজুর আসরের আগে যেন মসজিদ ত্যাগ করেছেন এটা শুনতে পাই। কথা বলেন না কেন? কয় মিয়া জুমার খুতবা দিতে এসে নাতির আদর মারান, কথা কন না কেন? মাসালা বোঝে না। এই যে এলাকার মধ্যে বাচ্চা কাছে মসজিদে আর না আসবে ওই এলাকায় ডাকাত তৈরি হবে বেশি। যে এলাকায় যত মুসল্লি বাড়বে সে এলাকায় পাপ তত কমবে। বুঝতে পেরেছেন? পারলে মসজিদের ওই কোনায় জিলাপি ওই মরা মানুষের লেগে খাওয়ানোর দরকার নাই, 2-3 কেজি জিলাপি ওখানে রাখবেন বাচ্চা কাচ্চার জন্য, আপনাদের জন্য। যে নামাজে এসেছে এই বাচ্চা কাচ্চাগুলো যখন বাড়িতে যাবে জিলাপিটা নিয়ে চলে যাবে, এটা জায়েজ আছে কিন্তু।
কথা বুঝতে পেরেছেন? উৎসাহ দেওয়ার জন্য সাইকেল দেন, ফুটবল দেন, বাইরে বাইরে হচ্ছে সামর্থ্য থাকলে, চকলেট রাখেন, যেটা আরব বিশ্বের এরা করে, খেজুর রেখে দেয়, পানি রেখে দেয়, যারা হজ্জে গিয়েছেন দেখেছেন। কেন? মানুষ যাতে করে উৎসাহী হয় এবং এটা একটা জান্নাতি পরিবেশ, এটা যেন বজায় থাকে, না তো মোগর নিয়ে দাঁড়ায় থাকে, তুই কার বোলারে, কথা বলেন না কেন? আছে না নাই? এগুলো করবেন না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, এই যে ছেলেটা যেমন চুপ করে বসে আছে, এই বাচ্চাগুলো কিন্তু চুপ করে বসে আছে, আলহামদুলিল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন বদমাইশি করে, বিশ্বাস করেন 10-15 দিন যদি মসজিদে নিয়ে আসেন, এ বুঝা যায় কিন্তু যে মসজিদে আসলে দৌড়ঝাঁপ করা যায় এটা। কথা বুঝতে পেরেছেন? তো এই একটা দিনই বাঙালি সুযোগ দিতে রাজি না, বুঝেন নাই কথা? এই একদিন যে দৌড়ঝাঁপ করতেছে এটাই আমরা সুযোগ দিতে রাজি না, অথচ যে লোকটা সেট করে উঠছে এবারটা নামাজ ধরছে 46 বছরে, বুঝেন নাই? তার মানে কি? আপনি ইসলাম বুঝেন না, আপনি দিন বুঝেন না। বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, তবে হ্যাঁ, যেটা হাগামোতা করে এখানে নিয়ে এসে ব্রেক ধরে রাখতে পারবে না, এটারে প্যাম্পাস পরাইবেন। আর কিছু আছে যে নিয়ে আসলে খালি স্যাঁ সু প্যাঁ পু ট্যাঁ টু কাঁদতেই থাকে, এগুলো রানবেন না। এটা তো আপনি বুঝবেন যে আপনার সন্তান স্থির কিনা। কিছু সন্তান আছে না অতিরিক্ত চঞ্চল, কথা বুঝেন নাই, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মিনিমাম 50-60টা বাচ্চা দেখতে পাচ্ছি, ছোট ছোট, ওই যে চারিকোনায়। কই দৌড়ঝাঁপ করছে? ওই ক্যামেরা এসে ফেলাই দিছে, হুজুরের ঘাড়ে এসে উঠছে। তার মানে কি এভাবেই তারা শিখবে। এখন না যদি শেখান, কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। শুরু থেকেই শুরু করতে হবে ইনশাল্লাহ, বলেন।